আসসালামু আলাইকুম, আমি তানজির রহমান আলভী, আপনাদের বন্ধু। আমরা আজকে দেখবো কিভাবে এরকম একটা ডিজাইন করা যায়। প্রথমত বলতে গেলে এটা কোনো ডিজাইন না, এটা আমি নিজেই করলাম। আমি আপনাদের মতো স্টুডেন্ট, আপনাদের মতো। আচ্ছা, আমরা প্রথমে একটা নতুন আর্টবোর্ড নিয়ে নিব, কন্ট্রোল ক্লিক করে। আমি এ4 নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতো নিয়ে নিতে পারেন। আমি একটা রেক্টেঙ্গুলার টুল নিলাম, ফ্রি হ্যান্ডে কোনো শেপ মানে শিফট বা অর্ডার ক্লিক করে নিয়ে নিই। আমরা এখান থেকে একটা কালারটা নান করে দিলাম। এখন আমরা কালার তৈরিগুলো আমাদের প্রয়োজন নয়, ডিলিট করে দিলাম। এখন আমরা করবো, এখানে লাইন সেগমেন্ট টুল থেকে লাইন নিব, একটা মিড পয়েন্ট বরাবর লাইন নিব। এই ঠিক সেম ভাবে এই পাশে একটা লাইন নিব। এটাকে ডিসিলেক্ট করে এখন আমরা চাইলে এই দুটাকে সিলেক্ট করে শিফট ক্লিক করে এটাকে সিলেক্ট করে আমরা রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট করার জন্য আমরা কিবোর্ডটিকে পুরো প্রেস করব। এখানে একটা পিভট পয়েন্ট আছে, ওইখানে গিয়ে আমরা অল্টার আর কিবোর্ড মাউস থেকে লেফট ক্লিক করলে চলে আসবে। অবশ্যই আমরা প্রিভিউ অপশনটা অন করে রাখবো, তাহলে আমাদের কপি হচ্ছে কি হচ্ছে না কোন দিকে হচ্ছে দেখতে আমাদের সুবিধা হবে। আমরা বাকি থেকে কপি করলাম, কপি করার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করব। সিলেক্ট করা অবস্থায় আমরা সেই বিল্ডার টুলে যাব, কিবোর্ডটিকে শিফট এন্ড অল্ট ক্লিক করে আমরা এটা ডিলিট করে দিব চারপাশের অংশগুলো। এখন আমাদের এটা থাকবে, আমরা এটা গ্রুপ করে রাখলাম যে কোনো পরবর্তী কোনো সমস্যা না হয়। এখন আমাদের আরো একটা শেপ নেওয়া লাগবে, শেপটাকে আমরা এখান থেকে এভাবে নিলাম, আপনারা আমাদের মতো করে নিয়ে নেবেন। ঠিক আমি আবার ফিল্টার দিয়ে দিচ্ছি আগের মতো। আমার ল্যাপটপ একটু ডিস্টার্ব করার কারণে এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না কি হচ্ছে না হচ্ছে, বারবার করতে হচ্ছে কাজ। মাউসে এই সমস্যা, শো হচ্ছে না। আচ্ছা, আমরা এটাকে অ্যাস্ট্রো কালার দিই, করতে পারবো আশা করি। অ্যাস্ট্রো কালারটা আমরা চেঞ্জ করে দিই যাতে আমরা দেখতে পারি। আমিও নতুন হওয়া একটু সমস্যা, সবকিছু বুঝতেছি না ঠিকঠাক মতো। আচ্ছা, আমরা এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার থেকে আবার শিফট এম দিয়ে আমরা এটাকে একসাথে করে দিলাম বা ইউনাইট করে দিলাম। করার পর আমরা এটাকে সোয়াপ করে দিতে পারি, যে অ্যাস্ট্রো কালারটাকে ফিল কালারে ট্রান্সফার করে দিতে পারি। আচ্ছা, আমাদের এতটুকু পর্যন্ত কাজ শেষ। এখন আমাদের করতে হবে একটা ইলিপস বা বৃত্ত নিতে হবে। ইলিপস আমরা আমরা শিফট করে নিলাম, আমাদের কর্নারগুলো ঠিক রাখতে হবে। কর্নার মানে কর্নারগুলো যেন আমাদের মিলে, এটা খেয়াল রাখতে হবে। আপনারা আমার থেকে হার্ড করতে পারবেন, আমি একটু স্লো, কারণ আমি এখানে নতুন। আমি মিলাই মিলাই নিচ্ছি আজকে দিয়ে, আপনারা আমাদের মতো করে নিয়ে নেবেন। আমি এখন এখান থেকে, আচ্ছা আমি এটাকে একটা কপি করে রাখছি, পরবর্তীতে কাজে লাগতে পারে। আমি এটাকে শিফট F7 দিয়ে পার্টনার থেকে আমরা মাইনাস করে দিলাম। এখানে আমাদের এরকম একটা শেপ তৈরি হয়ে যাবে। আমরা এখন এই ইলিপসটাকে একটা কপি করবো কন্ট্রোল সি কন্ট্রোল F দিয়ে, এটাকে আমরা শিফট ক্লিক করে একটু ছোট করে নেব। এটুকু নিলে চলে। এখন আমরা দুটাকে একসাথে করে আবারও মাইনাস করে দিলাম, সরি মাইনাস করে দিলাম। এখন আবার আমরা একটা লাইন সেগমেন্ট থেকে একটা লাইন নিব। এটা আগে আমরা এটাকে একটু রোটেট করে দিই, অ্যারো চিহ্ন দিয়ে অ্যারো কি দিয়ে উপরে উঠে দিলাম। এটা আমরা বড় ছোট না করার কারণে এরকম দেখা যাচ্ছে, আপনারা আপনাদের মতো করে নেবেন, আপনাদের সুন্দর নাও হতে পারে। আমরা এরকম নিয়ে নেওয়ার পর ইন্টারেস্ট কালার আমরা একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা শুধু এই দুটাকে সিলেক্ট করবো। সরি, আমার ভুল হচ্ছে, আমি আবার সেই ফিল্টারে গেলাম, যাওয়ার পর এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম। আমি কিন্তু অল্টার ধরে মাইনাস করলাম, আমাদের প্ল্যান মোটামুটি রেডি। এখন প্ল্যান টুকে আমরা চাইলে কোনো একটা চিহ্ন, এটা বাঁকা করে টপ করে বাঁকা করে হালকা বাঁকা করে এরকম একটা চিহ্ন দিতে পারি। এটা আপনি চাইলে দিবেন, আপনার মন চাইলে দিবেন, না সমস্যা। আমরা এটা রেস্টক, এটাকে আমরা পাতা রেস্টক নিছি, রেস্টক কালারটা আমরা বাড়িয়ে দিলাম। রেস্টক কালারটা আমরা হোয়াইট করে দিলাম। এখন একটা ইউনিফর্ম দিয়ে দিলাম, যে দেখতে সুন্দর লাগার জন্য এইভাবে কিভাবে দেখাবে আমরা প্রয়োজনে সেটা আরেকটু বাড়িয়ে দিতে পারি এবং এটাকে আরেকটু মিলিয়ে দিতে পারি, দেখতে সুন্দর লাগে মোটামুটি। এখন আপনারা চাইলে আপনাদের মতো করে আরো বড় করে বা ছোট করে দিতে পারেন। এখন আমি পুরোটাকে সিলেক্ট করে, আচ্ছা সরি, এটাকে আমার ভাঙতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপার্ট অ্যাপিয়ারেন্স। এখন এটা আমার শেপে পরিণত হয়ে গেছে। আমি এখন এটাকে দুটোটাকে সিলেক্ট করে পার্টনার থেকে মাইনাস করে দিলাম। ওকে, এখন আমাদের এটা পরিণত হয়ে রেডি। এখন আচ্ছা, আমরা এখানে আবার আগের মতো সেম ভাবে একটা লাইন নিলাম, এতটুকু নেওয়া যায়। সরি, আমার মাউসটা একটু ডিস্টার্ব করছে, শিফট করে নিলে সোজা হবে। আমরা এতটুকু নিলাম, আমরা স্টেপটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকে ব্ল্যাক করে দিলাম। এখন আমরা আবার অবজেক্ট থেকে এক্সপান্ড, এটাকে শেপ, এখন জুম করে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট ক্লিক এভারেজ, ওটা ডিফল্ট দেওয়া থাকে, ওটাতে ওকে ক্লিক করে দিলাম। এখন আমাদের এটা দেখতে মোটামুটি সুন্দর লাগতেছে। এটাকে আপনারা অ্যারো কি দিয়ে কিবোর্ড থেকে মিলাই দিতে পারেন। দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে, সরি শেপ বিল্ডার টুল থেকে সেটা এম, এবং আমি এটাকে একসাথে করে দিলাম, অ্যাড করে দিলাম, যাতে আমি কালার চেঞ্জ করলে সবগুলো একসাথে চেঞ্জ হয়। এখন আমি চাইছি আমার কালারটা একটু চেঞ্জ করবো, তাহলে কালার টুলে গিয়ে কালার প্যালেটটাকে, সরি আমার এটা তো ডিস্টার্ব করার কারণে এরকম হচ্ছে, কি হচ্ছে আমি নিজেই বুঝতেছি না এখানে কেন এরকম হচ্ছে এটা। আচ্ছা, আমরা এখানে একটু ভুল করছি,
জিনিসটা ক্যান্সেল করে দিলাম। মোটামুটি আমাদের এটা রেডি। আমরা এখন টেক্সট একটা অ্যাক্টর থেকে টেক্সট লিখবো। মনে করেন আমি লিখলাম নিউ ভিশন, বা আমি একটা প্রতিষ্ঠানের যেটা আছে এটার নাম নিউ ভিশন। আপনারা ক্যাপস লক দিয়ে লিখবেন, যে সবগুলো বড় হাতে। সরি, আচ্ছা আমরা এটাকে একটা মোটা ফন্ট দিতে হবে। এখন কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার প্যানেলটা আনলাম, ওপেন করলাম। আমরা এটা দিতে পারি, এটা একটু বড় করে দিলাম ফন্টটাকে মোটামুটি। এটা আবার ছোট করে রাখতেছে। সরি, আমার ল্যাপটপে ডিস্টার্ব করতেছে, যার কারণে এরকম হচ্ছে ব্যাপার। আমি কিন্তু আপনাদের শেখাচ্ছি না, আমি জাস্ট এটা প্র্যাকটিস করতেছি, তার জন্য আপনাদেরকে দেখালাম, ছাড়া আর কিছুই না। আমার এখানে একটা হাতে আমি এটা ডিলিট করার জন্য আসলে এটা মুভ করছি। এখন আমরা আরেকটা টেক্সট নিব, এটাতে লিখবো টেকনোলজি। আমরা এটা সিলেক্ট করে আমরা এটাকে একটা নরমাল ফন্ট দিব, একদম পাতলা। সরি, আমি এটাই দিব, আমি এটা লিখে দিলাম। আশা কারণ কি বুঝলাম না, নাকি আমি বলে দিয়ে দিচ্ছি তা বুঝতেছি না। আচ্ছা আমরা এটা দিলাম, আমরা টাইপ লিখে টেক্সটটা চেঞ্জ করে দিতে পারি চাইলে। তারপর টেক্সট দিলাম। আচ্ছা আমরা এখন এখানে আমরা এটা জায়গাটা একটু বড় করবো, মানে লেখাগুলোর মাঝখানে কিছু ফাঁকা জায়গা রাখবো। তার জন্য আমরা এখানে বাড়াই দিলাম, এটা 0 আছে 900 করে দিলাম। 900 করলে মোটামুটি হয়তো বাড়তে পারে। এটাকে আমরা 900 করে দিলাম। ডিস্টার্ব করতেছে কেন বুঝলাম না। আচ্ছা আমরা এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এইটা ক্লিক করলে হচ্ছে, বা দূর, এটাকে আমরা এই নিউ ভিশন ইনফরমেশনের সমান করতে হবে, যাতে দেখতে একটু মোটামুটি ভালো লাগে। আচ্ছা এটুকু করলাম, আরেকটু হালকা বড় করে দিই। আপনারা এইভাবে চেষ্টা করবেন। আবার আমি কি করে আমাকে আরো ভালো করতে পারেন আপনারা, আমি তো এখন শিখতেছি মাত্র। আচ্ছা আমরা এতটুকু রাখলাম, এটাকে আরেকটু ছোট করে দিলাম এইভাবে। এখন আমাদের কিন্তু এগুলো ভাঙতে হবে, না হলে